নমস্কার। চলুন আজ আমরা যোগ এবং তপের যে গভীর দর্শন তার জগতে একবার ডুব দিই। এই প্রাচীন জ্ঞানের একেবারে ভেতরে প্রবেশ করে দেখব আমরা। আমাদের আজকের এই আলোচনাটা আসলে পণ্ডিত শ্রীরাম শর্মা আচার্যের লেখা একটা অসাধারণ হিন্দি বই যোগ और তপ का তত্ত্ব জ্ঞান এর সারসংক্ষেপ। আমরা চেষ্টা করব বইটার মূল যে জ্ঞান সেটাকে খুব সহজভাবে তুলে ধরতে। আচ্ছা, তাহলে চলুন আমাদের আজকের যাত্রাপথটা একবার দেখে নেওয়া যাক। আমরা শুরু করব একেবারে গোড়া থেকে, মানে সর্বোত্তম ভিত্তি কি সেটা দিয়ে। তারপর উপাসনা, যোগ আর তপের দুটো আলাদা পথ। আর সবশেষে এই দুটো পথ যখন একসাথে মেশে তখন কি হয়, আর তার আসল উদ্দেশ্যটাই বাতি সেটা নিয়ে কথা বলবো। তো এই আধ্যাত্মিক বিজ্ঞানের একদম প্রথম আর সবথেকে জরুরি যে অনুশীলন সেটা দিয়েই শুরু করা যাক, আর সেটা নাম হল গায়ত্রী উপাসনা। দেখুন, যেমন গরুর দুধকে তার বিশেষ গুণের জন্য কতটা কদর করা হয়, তাই না? ঠিক সেভাবেই আত্মাকে শুদ্ধ করার জন্য বা প্রস্তুত করার জন্য গায়ত্রী উপাসনার কিন্তু কোনো তুলনাই হয় না। এটা নিজেই একটা সম্পূর্ণ সাধনা। এই স্লাইডটা কিন্তু খুব মজার। এখানে খুব সহজ কয়েকটা রূপকের মাধ্যমে বোঝানো হয়েছে যে কেন অন্য কোনো আধ্যাত্মিক পথে এগোনোর আগে আত্মশুদ্ধিটা এত জরুরি। ভাবুন তো, ভালো ফসল ফলাতে গেলে যেমন আগে জমি তৈরি করতে হয়, বা কাপড়ে রং করার আগে যেমন সেটাকে ধুয়ে নিতে হয়, এটাও ঠিক সেরকমই একটা ব্যাপার। বেশ, তাহলে ভেদটা তো বোঝা গেল। এবার চলুন পরের ধাপে যাই আর দেখি উপাসনা শব্দটার আসল মানেটা কি, আর এই নিয়ে আমাদের মধ্যে যে একটা সাধারণ ভুল ধারণা আছে সেটাও কিভাবে ভেঙে যায়। আমরা অনেকেই ভাবি উপাসনা মানে কোনো বাইরের দেবতাকে খুশি করা, তার কাছে কিছু চাওয়া, মানে এক রকমের লেনদেন। কিন্তু দেখুন, সত্যিটা হলো উপাসনা আসলে বাইরের কিছু নয়। এটা নিজের ভেতরের উৎকর্ষ বাড়ানোর একটা বিজ্ঞান, একটা গভীর মনস্তাত্ত্বিক প্রক্রিয়া, যার মাধ্যমে নিজের ব্যক্তিত্বের গভীর স্তরগুলোকে আরও উন্নত করা যায়। আর এই উক্তিটা দেখুন কি অসাধারণভাবে পুরো বিষয়টা পরিষ্কার করে দিচ্ছে। উপাসনা আসলে অন্যের নয়, নিজের ভেতরের আত্মার। যখন একজন সাধকের ভেতরটা বিকশিত হয়, সেই বিকাশটাই বাইরে একটা রূপে প্রকাশ পায়। তার মানে যা কিছু পরিবর্তন তার শুরুটা কিন্তু আমাদের নিজেদের ভেতর থেকেই হয়। বেশ, আত্মশুদ্ধির পর এবার আমরা সেই দুটো মহান ধারার কাছে এসে পৌঁছেছি। শুদ্ধ আত্মা থেকে জন্ম নেওয়া এই দুটো পথ হল যোগ এবং তপ। এখানে একটা খুব সুন্দর রূপক ব্যবহার করা হয়েছে। ভাবা যেতে পারে আমাদের আত্মাটা যেন হিমালয়, আর সেখান থেকেই দুটো পবিত্র নদী বেরিয়ে আসছে। একটা হলো যোগ, যাকে গঙ্গার সাথে তুলনা করা হয়েছে, আর অন্যটা হলো তপ, যা কিনা যমুনা। দুটোই কিন্তু একই যাত্রার অংশ। আর যেখানে এই দুটো নদী মানে গঙ্গা আর যমুনা এসে মেশে, সেখানে একটা তৃতীয় অদৃশ্য শক্তির জন্ম হয়, ঠিক যেন পৌরাণিক সরস্বতী নদীর মতো, যা দেখা যায় না কিন্তু তার শক্তি অপরিসীম। তাহলে চলুন এই দুটো মহান নদীর মধ্যে প্রথমটা অর্থাৎ যোগের পথটা নিয়ে একটু গভীরে যাওয়া যাক। এই পথটা কিন্তু পুরোপুরি আমাদের ভেতরের জগৎ, মানে আমাদের মনকে নিয়ে কাজ করে। তো যোগের পথের কেন্দ্রবিন্দু হলো আমাদের মন। আর এই লক্ষ্যটা কি? লক্ষ্য হলো নিজের আত্মাকে পরমাত্মার সাথে যুক্ত করা। এখানে পরমাত্মা মানে কিন্তু শ্রেষ্ঠত্ব বা এক্সেলেন্স। আর এর জন্য যে পদ্ধতিগুলো ব্যবহার করা হয় সেগুলো হলো স্বাধ্যায় বা সেলফ স্টাডি, মনন বা গভীর চিন্তা, আর ধ্যান। মানে যোগ আমাদের চিন্তা ভাবনা আর বিশ্বাসকে শ্রেষ্ঠত্বের সাথে মিলিয়ে দেওয়ার জন্য কাজ করে। বেশ, যোগের পথটা তো দেখা হলো, এবার চলুন দ্বিতীয় নদী মানে তপের পথে যাওয়া যাক। এই পথটা কিন্তু আমাদের শরীর, আমাদের বাহ্যিক সত্তাকে প্রশিক্ষণ দেওয়ার জন্য। তপের মূল কেন্দ্রবিন্দু হল শরীর, আর এর লক্ষ্য হল আত্মবল তৈরি করা আর নিজের চরিত্রকে শুদ্ধ করা। এর পদ্ধতিটা খুব গুরুত্বপূর্ণ, যাকে বলা হয় তিতিক্ষা। তিতিক্ষা মানে হল কোনো একটা বড় লক্ষ্যের জন্য স্বেচ্ছায় শারীরিক, মানসিক, এমনকি আর্থিক কষ্টকে স্বীকার করে নেওয়া। এর মাধ্যমেই ভেতরের শক্তি আর সহনশীলতা তৈরি হয়। ব্যাপারটা ঠিক এরকম যেমন কাঁচা মাটিকে আগুনে পুড়িয়ে একটা শক্ত ইট তৈরি করা হয়, বা জলকে ফুটিয়ে শক্তিশালী বাষ্প তৈরি করা হয়। তপস্যাও ঠিক সেভাবেই তীব্র অনুশীলনের মাধ্যমে আমাদের কাঁচা সত্তাকে একটা শক্তিশালী আর মজবুত রূপে বদলে দেয়। এতক্ষণ তো আমরা যোগ আর তপ এই দুটো আলাদা নদীর কথা বললাম। এবার আমরা সেই জায়গায় এসে পৌঁছেছি যেখানে এই দুটো নদী একসাথে মিলিত হয়, আর এই সঙ্গম থেকেই এমন এক শক্তির জন্ম হয় যা সবকিছু বদলে দেওয়ার ক্ষমতা রাখে। যোগ আর তপের এই যে মিলন, এর ফলেই জন্ম হয় সিদ্ধি বা আধ্যাত্মিক ক্ষমতার।
আর আত্মশক্তির। আর এটা কিন্তু শুধু কোনো দার্শনিক ধারণা নয়, এটা হলো সত্যিকারের আধ্যাত্মিক ক্ষমতা আর গভীর ভেতরের শক্তির উৎস। কিন্তু এখানে একটা খুব জরুরি প্রশ্ন উঠে আসে। আচ্ছা, এই যে এত শক্তি, এটা যদি কোনো অশুদ্ধ ভিত্তির উপর অর্জন করা হয়, তাহলে কি হতে পারে? এখানেই আমাদের আলোচনার একদম শুরুতে বলা সেই আত্মশুদ্ধির গুরুত্বটা আবার সামনে চলে আসে। আমাদের পুরাণেই তো এমন অনেক উদাহরণ আছে, যেমন রাবণ, হিরণ্যকশিপু বা ভস্মাসুর। এরা সবাই কিন্তু কঠোর তপস্যার মাধ্যমে অপরিসীম শক্তি অর্জন করেছিলেন, কিন্তু তাদের ভিত্তিটা শুদ্ধ ছিল না। আর তার ফল কি হয়েছিল? সেই শক্তি তাদের নিজেদের আর বাকি সবার ধ্বংসের কারণ হয়ে দাঁড়িয়েছিল। পরিণতিটা হয়েছিল খুব করুণ। এর থেকে একটা জিনিস খুব পরিষ্কার, এই সাধনার চূড়ান্ত উদ্দেশ্যটা শুধু নিজের ব্যক্তিগত উন্নতি বা সিদ্ধি লাভ নয়, বরং পুরো সমাজের উন্নয়ন। কারণ ব্যক্তিগত উৎকর্ষই কিন্তু একটা সুস্থ সমাজের আসল ভিত্তি। দেখুন, এখানে একটা খুব গভীর কথা বলা হয়েছে। যখন মানসিক অবস্থার উন্নতি হয়, তখনই পরিস্থিতির উন্নতি হয়। আসলে সমাজের যত সমস্যা, তার মূল কারণ কিন্তু ব্যক্তির অবক্ষয়। তাই সমাজের সমস্যার আসল সমাধান লুকিয়ে আছে মানুষের ভেতরের শ্রেষ্ঠত্ব বিকাশের মধ্যেই। তাহলে এই পুরো আলোচনার মূল শিক্ষাটা কি? শিক্ষাটা হলো প্রকৃত আধ্যাত্মিক বিজ্ঞান মানে নিজের ভেতরের শ্রেষ্ঠত্বকে জাগিয়ে তোলা। আর যখন আমরা নিজেদের বদলাতে পারব, ঠিক তখনই আমাদের চারপাশের জগৎটাও বদলাতে শুরু করবে। আমাদের আজকের এই পুরো আলোচনাটা নেওয়া হয়েছে পণ্ডিত শ্রীরাম শর্মা আচার্যজির লেখা যোগ और तप का तत्त्वज्ञान বইটি থেকে। আশা করি এই আলোচনা আপনাদের এই বিষয়ে আরও গভীরে জানতে উৎসাহিত করবে। ধন্যবাদ।